সকালে সেন্ট্রাল জোনের সাফারির পরে এখন বিকালে আমরা ওয়েস্টার্ন জোনে যাব সাফারিতে। গাড়ি চলে এসছে, এসব উঠছে এক এক করে। বাস এই যে আমাদের কুহু উঠছে। বাস এক এক করে মেম্বার সব উঠে যাচ্ছে। স্টার্ট নাকি ওয়েস্টার্ন জোনের জার্নি স্টার্ট, তাই তো? কোথায় চললাম আমরা? হ্যাঁ, কাজিরাঙ্গা। কোথায় যাচ্ছি? কি দেখবো এখন? যে অ্যানিমাল দেখবো, ঠিক। আসাম ট্র্যাং রোড থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে কাজিরাঙ্গা সেন্ট্রাল জোনের এন্ট্রি পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। আর সকালে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার জন্য এখানে প্রচুর গাছের পাতা পড়েছিল, সেগুলো ওখানকার ওয়ার্কাররা পরিষ্কার করছে। আর আমরা এগিয়ে যাব, একটু এগিয়ে গিয়ে ডান দিকে ওদের এন্ট্রি পাস যেখান থেকে ইস্যু করা হয়, প্লাস কারো যদি ক্যামেরা থাকে ক্যামেরা যে পাস সেটাও এখান থেকে ইস্যু করা হয়। এটা নিয়ে ইস্যু করে গিয়ে তারপরে এগিয়ে যেতে হয়। এটা ওয়েস্টার্ন জোনের এন্ট্রি পয়েন্ট। ওই যে হাতি দেখা যাচ্ছে, ওয়েস্টার্ন জোনের এন্ট্রি পয়েন্টে হাতি। ওয়াও, সেন্ট্রাল জোনের থেকে অনেকটা বেটার লাগে। এদিকেও হাতি, সেন্ট্রাল জোনের থেকে অনেকটা বেটার লাগে। পাহাড়টাও আছে, জঙ্গলি শুকর ওটা। সেন্ট্রাল জোন যতটা নিরাশ করেছে আমাদের, ওয়েস্টার্ন জোন শুরুতেই আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে। কত কাছ থেকে হরিণগুলোকে দেখা যাচ্ছে, কত কাছ থেকে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব কাছ থেকে দেখা যাচ্ছে হরিণগুলোকে। হ্যাঁ হ্যাঁ, চলুন। দেখি 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 দেখি, সামনে দুইটা বড় বড় একটা রাস্তার উপরে। এই দেখো দৌড়াচ্ছে হরিণ, হরিণ দৌড়ে পালাচ্ছে, দেখো হরিণ দৌড়ে পালাচ্ছে। ওই যে দেখো কত বড় মহিষ। একটু স্লো করবে দাদা। হ্যাঁ, বাফেলো, অত বড় বাফেলো। এই বাচ্চা 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 বেবি বেবি, দাঁড় করে দেন, দাঁড় করে দাঁড় করে দেন। একটু এগিয়ে 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 দাঁড় করেন, এগিয়ে দাঁড় করেন। সকাল যতটা নিরাশ করেছে, ছোট ঘন্টাটা পালিয়েছে। হ্যাঁ চলুন, এগিয়ে চলুন। বাচ্চাটা জঙ্গলে চলে গেছে না? হ্যাঁ, বাচ্চাটা জঙ্গলে চলে গেছে ভয়ে। না, আমি 4-5 দিনের জন্য বাইরে আসছি, বলো।
ওই জুতাগুলো একটু নজর রাখতে হবে। ওই যে দুটো বের হয়ে আসছে ওই দিকে দেখো। কই গো? ওই গাছটা সামনে গাছটা আমাদের একটা পাখি বসে আছে। কই কই? ওই সামনে চোখ ঢেকে গেছে পাতা দিয়ে ঢেকে নীল পাখিটা বললো যে নীল রঙের পাখি। দেখতে পেয়েছো? না দেখো পায়েল 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 একদম শেষে উপরে ওই শেষে। সবথেকে বড় এটা এটা আই দেখছি চলো না চলতে ভয় লাগছে আমার। না 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 ভয়ের কি আছে, কিচ্ছু বলবে না, ভয় লাগছে কিছু বলবে না, কিচ্ছু বলবে না, তাকাচ্ছে তারা চোখে চলুন ভয় লাগছে। কিছু বলবে না, দাঁড়াও। ফোনে ক্যামেরা করতে হবে না ভয় লাগছে আমার। বাচ্চা বাচ্চারা গিয়ে লুকাইলো। তুমি উল্টো দিকে না সামনের দিকে থাকো। উল্টো দিকে তাকাবে সামনের দিকে তাকাবে এটা যে বাবা আছে কথা বলে না, চুপ 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 চুপ। সকালটা যতটা নিরাশ ছিল, বিকালটা ঠিক ততটাই মন ভরাচ্ছে আমাদের। এখন ভালো লাগছে এখন বেশ ভালো লাগছে, আকাশে বৃষ্টি নেই, এখন খুব ভালো লাগছে। আমরা খুব এনজয় করছি নেচারকে। সঙ্গে জানোয়াররা রয়েছে, এরা আমাদের আনন্দটাকে দ্বিগুণ করে দিয়েছে। কোনটাতে এই যে এই গাছে, এই যে গাছ, এগুলো সব সব বাঘের আছে। বাঘের আচরণ। বাঘ ওঠার চেষ্টা করেছিল উপরে। তুলতে হবে না ওকে তুলতে হবে না। আরে বাবা জং মোটামুটি সাইজ এটা। এর আগে সকালের গুলো বিশাল ছিল। সকালে ই করব হ্যাঁ, আমরা ফাইনালি ওয়েস্টার্ন জোনের ওয়াচ টাওয়ার এলাম। এখান থেকে ভিউটা খুব সুন্দর, নিচ থেকেই খুব সুন্দর লাগছে। এই সব কঙ্কাল। প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। এখান থেকে খুব সুন্দর ভিউ। এটা ওয়েস্টার্ন জোনের ওয়াচ টাওয়ার। এত সুন্দর লাগছে ভিজিবিলিটিটা, খুব সুন্দর। এই ঝিলটার অপোজিটে প্রচুর পশু আছে, যেগুলো নর্মাল ক্যামেরা দেখা যায়, খালি চোখে দেখাচ্ছে অনেক দূর দূর পর্যন্ত আর কি দেখা যাচ্ছে। তো চেষ্টা করছি একটা দেখানোর, তার মধ্যে এই যে একটা গন্ডার দেখা যাচ্ছে এত দূরে, প্রচুর দূরে। ওয়াচ টাওয়ার থেকে আমরা আবার সেম রাস্তা দিয়েই ফিরে আসছি। আস্তে আস্তে আবার সেই সমস্ত গন্ডার, হরিণ, ওদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। আর প্রকৃতির বুকে এরা সত্যি খুব অপূর্ব, না দেখলে বোঝা যায় না যে কত সুন্দর লাগে এদেরকে। আমরা হয়তো জুতে দেখি, সেগুলো বন্দি অবস্থায় থাকে। প্রকৃতির বুকে এরা যে কত সুন্দর, সেটা কাজিরাঙাতে গেলে বোঝা যায় যে এরা প্রকৃতির সঙ্গে কিভাবে মিশে থাকে। সত্যি খুব অপূর্ব। আর বাচ্চাদের জন্য তো সত্যি বেস্ট। গেলে যে বাচ্চারা যে আনন্দ পাবে, সেটা কোনো পার্ক, জুতে গেলে সেই আনন্দ তাদেরকে দেওয়া যাবে না। এখানে মূলত 3 ধরনের হরিণ দেখা যায়। এক হক ডিয়ার, সাম্বার ডিয়ার, ইন্ডিয়ান মুন্ট জ্যাক, যাকে বাকিং ডিয়ার নামেও জানা যায়। আর এই ফরেস্টের একটা স্পেশালিটি হলো সিঙ্গেল হর্ন গান্ডার, যেটা একমাত্র কাজিরাঙাতেই দেখা যায়। অন্য কোনো জঙ্গলে এই সিঙ্গেল হর্ন গান্ডার দেখা যায় না। তো কাজিরাঙার স্পেশাল যেটাকে বলে সেটা হলো সিঙ্গেল হর্ন গান্ডার। এটার জন্যই কাজিরাঙা ফেমাস। তো কাজিরাঙাতে প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়, যেটা ন্যাচারালি ওই ফেব্রুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি তো বটে,
মার্চের প্রথম দিকে কিছু কিছু দেখা যায়, তারপরে অতটা থাকে না। এই হরিণগুলো হচ্ছে এই জঙ্গলের ফেমাস হরিণ। হ্যাঁ, অনেক বড় বড় হরিণ। ये डियर का प्रजाति कौन सा है दादा? सोम डियर। अच्छा अच्छा। দুইটারই এদিকে সোম ডিয়ার, এদিকে গন্ডার। সামনে আসতেছে, সামনে আসতেছে ওগুলা। আস্তে আস্তে, খুব আস্তে আস্তে সব পালিয়ে যাবে। এরা ভয়ে ভয়ে থাকে, যে বাঘেরা অনেকগুলো বাধা। গভীর জঙ্গলে যাওয়ার পথে আমাদের সামনে চলে এলো দুটি হাতি। এই হাতির দুটি অবশ্য ফরেস্ট ডিপার্টমেন্টের পোষা, কারণ আমাদের চোখে তখনও পর্যন্ত জঙ্গলি হাতি পড়েনি। তো আমাদের এটা দেখেই আমরা খুব এক্সাইটেড হয়ে গেছি যে না, জঙ্গলে হাতি দেখতে পেয়েছি। তো বাচ্চাটা ছিল আমাদের সঙ্গে, সেও খুব এক্সাইটেড যে হাতি আসে জঙ্গলের ভেতর দিয়ে। তো বন্য প্রাণীরা যেমন বনে সুন্দর, তেমন ওদেরকে বনে দেখতেও খুব সুন্দর লাগে। সে হয়তো মানুষের পোষাই হতে পারে কিংবা যাই হোক, কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে যখন ওরা জঙ্গলের ভেতর দিয়ে আসে। আর তারপরে আমরা এক্সাইটেড হওয়ার পরেও বাচ্চাটাকে থামিয়ে রেখেছি, তারপরে আমরা আবার এগিয়ে চলেছি গভীর অরণ্যের দিকে, যেখানে দেখা যাক আগে কি দেখা যায়। এটা নেওয়া যাবে। এই সময় ঝরা ঝরা পাতা না, বেশ ভালো। এখানে একটা পাখির বাসা দেখা যাচ্ছে নিচ থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা উপর, অনেক বড় গাছ। এটা অনেক, বাসাটাও অনেক বড়। এটাকে মেছো ঈগল বলছে ওরা। আহ, এটা অরণ্যের চরণভূমি, যেখানে সমস্ত জীবজন্তুরা চড়ে বেড়ায় আর কি। এখানে প্রচুর মহিষ দেখা যাচ্ছে দূরে, কিন্তু অনেক, এতটাই দূরে যেটা ক্যামেরাতে ক্যাপচার করা পসিবল হয়নি, অনেকটা দূরে। তো এই এরিয়াতে প্রচুর ঘাস হয়, আর এত বড় বড় ঘাস হয় যেটা মেনলি হাতিদের জন্য স্পেশাল। আর দেখতে দেখতে ঠিক আমরা একটা হাতির দর্শন পেয়ে গেলাম এখানে এসে। সেটা একটা বাচ্চা আর ওর মা, কিন্তু জঙ্গলের ভেতরে বাচ্চাটাকে মানে ঢুকে আছে, এজন্য দেখাই যাচ্ছে না বাচ্চাটাকে। মাটাকে কোনো রকম উপর থেকে দেখা যাচ্ছে। হুম, এবার উঠে যাচ্ছে। মানে এক ঝাঁক জলটা পাইল দূরে হ্যাঁ ওটাই দেখছি, আর এখানে লাইট দেখতে পাচ্ছি। উপরে একটা গন্ডার, ওটা ওই ওখানে। অনেকগুলো, ওইগুলো দেখো অনেক আছে। ওগুলো ইয়ে মহিষ ওগুলো। তোমার গাছগুলো ভালো লাগে, এই গাছটা দেখো। সেন্ট্রাল জন সাফারি সেরে আমরা ফিরে এসেছি। আর আজ এখানে আমরা স্টে করবো, কাল আমাদের ফিরে যাওয়ার পালা। খুব ভালো লাগলো কাজিরাঙ্গাতে, খুব এনজয় করলাম আমরা আর কি ফরেস্টে, বিশেষ করে ওয়েস্টার্ন জোনটাতে।
সেন্ট্রাল জোনে আমরা কিছুই দেখতে পাইনি বললেই হয় এরকম। চলে এসো কিছু বল না বকো না। কাজিরাঙ্গাকে টাটা বাই বাই করে এবার আমাদের ফেরার পালা। এবার আমরা ফিরবো। সবাই টাটা দিয়ে দিয়েছে। আর এই হোমস্টেটা এটাতেই আমরা ছিলাম। এখান থেকে বাস ধরবো, বাস ধরে গুয়াহাটি, সেই প্রিপারেশনে আমরা এগোচ্ছি। কাজিরাঙ্গাকে বাই বাই করে আমরা এবার আমাদের ফেরার পালা। বাসে উঠলাম জাস্ট কাজিরাঙ্গা থেকে। আপনাকে গুয়াহাটি যাওয়ার জন্য বাস আমরা রেড বাস থেকে বুক করে নিয়েছি। যার যেমন দরকার সে তেমন বুক করতে পারে। বাসে গেলে 600 টাকা করে নিচ্ছে, আর বাসগুলোতে 500 400 এরকম থাকে। বেশিরভাগ জন্য 600 করে নিচ্ছে। যাওয়ার জন্য প্রচুর বাস, কেউ রেড বাস না করেও তাও এমনি যেতে পারে, কোনো অসুবিধা নেই।